আমরা গণতন্ত্র মঞ্চ ৬টি দলের প্রতিনিধি আমরা এখানে এসেছি, আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন আজকে আমাদের যে আলোচনা হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল এখানে উপস্থিত হয়েছিলেন, মনে হয় ২৭-২৮টা দল। আমরা সেখানে আলোচনায় আমরা যেটা অধিকাংশ দল আমরা ঐক্যমত হয়েছি, কিছু দল আবার সেটার পক্ষে আসে নাই। আমরা পরবর্তীতে আবার আগামী বৃহস্পতিবার কোনো অনুষ্ঠান হবে না, রবিবার দিন আমরা আবার বসে সেটা ঠিক করব। তো বিষয়টা ছিল প্রথম ছিল কোনটা? রাষ্ট্রের মূলনীতি। এই মূলনীতির প্রশ্নে আপনারা জানেন আমরা সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে আমরা সবসময় গত ৩ বছর রাজপথে আমরা বলে এসেছি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার ও গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতার কথা আমরা বলি। এই কথাগুলো আমরা বলে এসেছি। আজকে নতুন করে ধর্মীয় স্বাধীনতার জায়গায় ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি লাগিয়েছে পক্ষপাতহীন। সেখানে আমরা বলেছি এই বিষয়েও আজকে আমরা ঐক্যমতে পৌঁছতে পারিনি। এখানে বিএনপির পক্ষ থেকে যেটা বলা হয়েছে সেটার সঙ্গে আমরা দ্বিমত করিনি, তবে আমরা যেটা বলে এসেছি সেটা নিয়ে সামনে আলোচনা হবে। আলোচনা রবিবারে হলে এটা আর একটা ঐক্যমত অবস্থানে আমরা পৌঁছব। সেকেন্ড থিং, আমরা আজকে আরেকটা বিষয় নিয়ে যেটা আলোচনা করেছি সেটা হয়েছে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ, যেটা গত তারিখে আমরা বলেছিলাম গত রবিবারে যে এনসিসি গঠন জাতির জন্য খুবই জরুরি আমরা বলেছিলাম, পার্টিকুলারলি আমরা বলেছিলাম। সেই বিষয়টি সাবজেক্ট চেঞ্জ হয়েছে ভুল বোঝাবুঝির কারণে। সেই নামটা এনসিসি নামটা আজকে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি এইভাবে এসছে। আমরা গত বলেছিলাম, আলোচনায় বলেছিলাম যে এটার সঙ্গে নিয়োগের সঙ্গে আমরা একমত যদি রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি এখন এই দুটা রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানীয় পোস্ট, এই দুইটা প্রতিষ্ঠানকে আমরা বাইরে রেখে এটা কমিটি গঠন করা উচিত। সে জায়গায় আজকে 60টা প্রতিষ্ঠানের নাম দিয়ে 7 জনের নাম দিয়ে সেখানে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী, উচ্চকক্ষের স্পিকার, নিম্নকক্ষের স্পিকার ও প্রধান বিরোধী দল এবং প্রধান বিরোধী দল সঙ্গে অন্যান্য বিরোধী দলের প্রতিনিধিবর্গ সহ 7টি প্রধান বিচারপতি, ওই 7 জনের একটা কমিটি সেখানে করা হয়েছে। এই বিষয়ে আমরা অধিকাংশ দল একমত পোষণ করেছি। 2-3টি দল সেখানে একমত পোষণ করেন নাই। আমরা আবার এটা নিয়ে রবিবারে আলোচনা করব। রবিবারে আলোচনা করে আমরা একমত পোষণ করব। আশা করি আমরা ঐক্যমতে পৌঁছতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাদের।